উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার প্রক্রিয়া শুরু করেছে বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে বছরে ৪০ লাখ টন কয়লা তোলা হবে। উন্মুক্ত পদ্ধতিতে তোলা এই কয়লা ব্যবহারযোগ্য হবে ২০১৮ সালে। ২০২০ সালের মধ্যে ২০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়াতে বছরে ২,৬০,০০,০০০ টন কয়লা দরকার হবে। অথচ এখন বড়পুকুরিয়ায় কয়লা উৎপাদন হয় বছরে মাত্র ১০ লাখ টন। তাই বেশি কয়লা পেতে প্রথম দফায় বড়পুকুরিয়ার উত্তর দিকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার প্রস্তাব দিয়েছে খনি কর্তৃপক্ষ। এটা করার জন্য আমরা কিছু স্টাডি করব। স্টাডিতে যদি এটার ফল পজিটিভ হয় এবং আমরা যদি মনে করি যে আমাদের এনভায়রনমেন্ট থেকে শুরু করে পানি ম্যানেজমেন্ট এটা আমরা সঠিকভাবে হ্যান্ডেল করতে পারবো, তাহলে আমরা নর্থে ওপেন পিটে করব। সরকারি কর্মকর্তারা জানান, উন্মুক্ত পদ্ধতিতে খনি উন্নয়নের মূল চ্যালেঞ্জ হচ্ছে ভূগর্ভের পানি ব্যবস্থাপনা। কারণ ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা তুললে প্রতি ঘন্টায় পানি সরাতে হয় ১৬০০ ঘনফুট, কিন্তু উন্মুক্ত পদ্ধতিতে পানি নিষ্কাশন ২১ গুণ বেশি। এই ডুপিটিলার স্তরটা হচ্ছে পুরাটাই আপনার পানি সম্মিলিত আপনার স্তর। এখন এই পানিটাকে আপনার ম্যানেজ করতে হলে পরে আপনার দুইভাবে ম্যানেজ করা যায়। এক হলো আপনার আপনার বোরহোল করে, বেশ কতগুলো বোরহোল করে আপনার ওটাকে ডিওয়াটারিং করা, করে ওটাকে ড্রাই করা। পেট্রোবাংলার চেয়ারম্যান বলেছেন, সরকার সিদ্ধান্ত নিল কয়লা তুলতে কমপক্ষে ৫ বছর সময় লাগে। ২০১৮ সনে আমরা কয়লা প্রাথমিকভাবে ৫,০০০ টন কয়লা প্রতিদিন একটা প্রক্রিয়া যদি চালু না করে দেয় তাহলে একটা টাইম গ্যাপ হয়। সুতরাং টাইম গ্যাপ যেন না থাকে সেই জন্য সকল প্রক্রিয়া এটা চলমান আছে। সংশ্লিষ্টরা বলছেন, ভূমি, পরিবেশ, মানুষ এবং অর্থনীতির কথা বিবেচনা করে কোন পদ্ধতিতে খনি উন্নয়ন হবে তার সিদ্ধান্ত নিতে পারে সরকার। শাহেদ সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।